আপনি কি কখনো ভেবেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিত্র হঠাৎ করে প্রকাশ্য ইসরায়েলকে সন্ত্রাসী বলবে? জাতিসংঘের সবাই মুখ ফসকে এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন একজন মার্কিন প্রতিনিধি। কি বলেছিলেন তিনি? কেন গোটা বিশ্ব এখন বিস্মিত? দেখে নিন বিস্তারিত। তারপরে জানতে পারবেন শরীয়তপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবং সর্বশেষ জানতে পারবেন পুতিনের হুঁশিয়ারিতে সারা বিশ্ব অবাক। তিনি খামেনিকে এতটাই যে ভালোবাসেন তার পক্ষে এবার হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার কথা ভাবছেন তারা যেন মনে রাখে, তাতে তারা এমন এক ভয়ঙ্কর বিপদের দরজা খুলে দেবে যা পরিণাম হবে ভয়াবহ। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যেহেতু ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলায় বা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ও চরম উত্তেজনাময় পরিস্থিতিতে গতকাল শুক্রবার বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। ওই বৈঠকে উত্তেজনা ছড়ায়, চলে উত্তপ্ত আলোচনা সমালোচনা। তবে সব ছাপিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়ার ছোট্ট একটি ভুল আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ডরোথি শিয়া বলেন, মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ সরাচ্ছে ইসরায়েল। তিনি গিয়েছিলেন ইরানের বিরুদ্ধে সমালোচনা করতে, কিন্তু ভুল করে ইরানের জায়গায় ইসরায়েলের কথা বলেন তিনি। মুহূর্তে নিজের ভুল বুঝতে পারেন ডরোথি শিয়া, শুধরে নেন দ্রুত। পরে ইরানের নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য ইরানকে দায়ী করে ডরোথি শিয়া বলেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি সংযত করার জন্য তেহরানের একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল। শরীয়তপুরে জেলার প্রশাসক ডিসি আশরাফ উদ্দিনকে ওএসডি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল রবিবারের মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করার হতে পারে বলে জানা গেছে। এর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক ডিএস মোহাম্মদ আশরাফ উদ্দিনকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার 20 জুন সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি অথবা ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই পোস্টে দাবি করা হয়, জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এসপিআইইএফ মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈদেশিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী ও সম্প্রসারণের আলোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যর প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথাই হিসাবেই থাকবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যারাডোরার বাক্স খুলে দেবে।